আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ একটি কথা না বললেই নয়, আসলে বলতে চাই না, তারপরেও বলতে হয়। বাংলাদেশে জ্বালানি সংকট নিয়ে এক একজন এক এক কথা রটায়, এক একটা বিভ্রান্তি ছড়ায়। আজকে জ্বালানি মন্ত্রী বলতেছেন দেশে কোনো অভাব নেই, সবচাইতে বেশি মজুদ আছে। যদি মজুদই থাকে তাহলে তেল শোধনাগার বন্ধ করা হলো কেন? ইস্টার্ন রিফাইনারিং কেন বন্ধ করা হলো? এটার একটাই কারণ হলো সৌদি আরব, কুয়েত, কাতার এবং সিঙ্গাপুর থেকে কত হাজার ব্যারেল লিটার তেল, কত হাজার লিটার তেল ওরা বাংলাদেশকে দিয়েছে। এটার হিসাব করেন। হিসাব করলে দেখতে পাবেন যেই তেলগুলা বাংলাদেশকে তারা দিয়েছে সেই তেলগুলার 1 লিটার তেলও বাংলাদেশে আসেনি। সবগুলা তেল খালাস করা হয়েছে ভারতে খালাস করার কারণেই বাংলাদেশ রিফাইনিং সেন্টার স্ট্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে রিফাইনারির নামে রিফাইনিং করে আমাদেরকে ওই ছাগলের মুতের মতো চিনচিন করে পাইপলাইন দিয়ে দিবে, তোমরা এবার চেটে চেটে খাও। তারপরে দেওয়ার পরে বলবে তেলের দাম বৃদ্ধি, সমঝোতা করো, ওর সাথে মিলাও, মিলিয়ে বেচো। তেল অনেক উপর লেভেল, হাই লেভেলে কিনতে হবে। শেখ হাসিনার মতো বিদ্যুৎ যেভাবে চুক্তি করা হয়েছে, আমার মনে হয় এই ডিজেল পেট্রোলের রিফাইনিং ওইখানের জন্য এই চুক্তিটা করেছে এই বিএনপি সরকার। তা না হয় এতগুলা তেল এসেছে, তেলগুলো কোথায় কেউ বলতে পারে না। দেশের মধ্যে তেলের জন্য হাহাকার, রাস্তার কিলোমিটার পর কিলোমিটার পেট্রোল পাম্পে সিরিয়াল ধরে আছে মানুষের তেলের জন্যে। আর এক একটা মন্ত্রী বেয়াদ্দপের মতো মুখ দিয়ে কোনো কথা আসে যে একটু হিসাব করে কথা বলে না। অসভ্য মাদার কাপ কোরআনের বলস, দেশের মধ্যে তেলের কোনো অভাব নেই, ঘাটতি নেই, আগের চেয়ে অনেক পরিমাণ তেল আছে। তেল কোথায়? কোথায় তেল? মানুষকে বিভ্রান্তি করে দেশটার মধ্যে অরাজকতা সৃষ্টি করে শুরু করেছে। ক্ষমতায় আসছো, সঠিক কথা বলো, সত্য কথা বলো, যেটা চলবে এটা বলো। তোমার দল টিকবে না যদি তুমি সত্যি কথা বলো। কেন রে ভাই? সত্যি কথা বলে দেখো মানুষের থেকে কত ভালোবাসা পাও। আর জ্বালানি মন্ত্রী হলে দেশে হিউজ পরিমাণ তেল আছে, তেলের কোনো অভাব নেই। সবগুলা তেল ভারতে দিয়ে দিছে, ওইখান থেকে রিফাইনিং করে আনবে,